সব ঠিকঠাক থাকলে এবারের আইপিএল শেষ হবার কথা ছিল 25 মে। বিভিন্ন দেশের বোর্ড তাদের প্লেয়ারদেরও এনএসি দিয়েছিল ওই সময় পর্যন্তই। কিন্তু পাক ভারত দ্বন্দ্বে আইপিএল স্থগিত হওয়ায় এখন তৈরি হয়েছে নানান জটিলতা। পরিবর্তিত সূচি অনুসারে আইপিএল এর এবারের আসর শেষ হবে 3 জুন। আর এ কারণেই ফ্র্যাঞ্চাইজিগুলো এখন পাচ্ছে না কোটি টাকা দিয়ে কেনা বিদেশি খেলোয়াড়দের। আইপিএল এর লিগ পর্বে এখনো বাকি আছে 13 ম্যাচ। দেখা যাক কোন দলগুলো তাদের কোন কোন বিদেশি প্লেয়ারদের নিজেদের ডেরায় পাচ্ছে। ইংল্যান্ডের জস বাটলার ও সাউথ আফ্রিকার কাগিতো রাবাদা যোগ দিয়েছেন গুজরাট টাইটান্সে। তবে বাটলার প্লে অফের আগেই ফিরে যাবেন ইংল্যান্ডের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে যোগ দিতে। গুজরাট অবশ্য তার বদলি খেলোয়াড় এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে। দলটি প্লে অফের জন্য 75 লাখ রুপিতে কুশল মেন্ডিসকে ভিড়িয়েছে। আবার রাবাদা দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে থাকায় তাকেও প্লে অফের আগে ফিরে যেতে হবে। গুজরাট ফিরে পাচ্ছে না ক্যারিবীয় অলরাউন্ডার শেরফান রাদারফোর্ডকেও। এবারের আসরে দুর্দান্ত খেলছে আরসিবি, আছে টেবিলের টপ লিস্টে। এক জশ হ্যাজেলউড ছাড়া বাকি প্লেয়ারদের তারা ঠিকই পাচ্ছে। ইতিমধ্যে বেঙ্গালুরুতে ফিরে এসেছেন 3 ইংলিশ ক্রিকেটার ফিল সল্ট, লিয়াম লিভিংস্টন এবং জ্যাকব ব্যাথেল। দিল্লি তাদের অজি রিক্রুটদের পাচ্ছে না পরবর্তী ম্যাচগুলোতে। অজি ওপেনার ম্যাকগার্ক জানিয়েছেন তিনি খেলতে চান না। তার পরিবর্তে মোস্তাফিজকে সাইন করেছে ক্যাপিটালস। এছাড়া আসবেন না মিচেল স্টার্ক এবং আফ্রিকান ট্রিস্টান স্টাপসো। কেকেআর জানিয়েছে তাদের দুজন খেলোয়াড় ফিরতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজের রোহমান পাওয়েল চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে আছেন, আর মঈন আলী ও তার পরিবার ভাইরাল সংক্রমণে আক্রান্ত। এছাড়া রাসেল নারাইনরা যোগ দেবেন কেকেআর শিবিরে। অন্যদিকে লিগ পর্বেই এবারের আসর শেষ হয়ে যাচ্ছে রাজস্থান রয়্যালসের। বাকি আছে 2 ম্যাচ। এই 2 ম্যাচের জন্য ভারত ফিরছেন না ইংলিশ পেসার জফরা আর্চার। পাঞ্জাবের ডেরায় মার্কো স্টয়নিস, অ্যারন হার্ডি ও জস ইংলিশ এই 3 অস্ট্রেলিয়ানের ফেরা অনিশ্চিত। পাঞ্জাব কিংস এরই মধ্যে মিচেল ওয়েন ও জাভিয়ার বাটলেটকে দলে ভিড়িয়েছে। এছাড়া পাঞ্জাব প্লে অফে পাবে না সাউথ আফ্রিকার মার্কো ইয়ানসেনকেও। দলটি অবশ্য নিউজিল্যান্ডের লকি ফার্গুসনের জায়গায় কাইল জেমিসনকে নিয়েছে। লখনৌর দলে এইডেন মার্করাম ফিরলেও শেষ পর্যন্ত থাকবেন না, চলে যাবেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যস্ততায়। এরই মধ্যে চটে পড়া মায়াঙ্ক ইয়াদবের বদলি হিসেবে নিউজিল্যান্ডের উইলিয়াম ওরুর্ককে 3 কোটি রুপিতে কিনেছে লখনৌ। হায়দ্রাবাদ এরই মধ্যে প্লে অফের দৌড় থেকে ছিটকে পড়েছে। তবে দলটির 2 অস্ট্রেলিয়ান এবং হায়দ্রাবাদের কাপ্তান প্যাট ক্যামেন্স ও ট্রাভিস হেড আবারও ভারত ফিরছেন। 19 এপ্রিল লখনৌর বিপক্ষে ম্যাচের আগে দলে যোগ দেবেন। রায়ান রিকলটনকে টুর্নামেন্টের বাকি অংশে আর পাচ্ছে না মুম্বাই। আরেক প্রোটিয়া ক্রিকেটার করবিন বসের ক্ষেত্রেও একই ঘটনা। মুম্বাইয়ে ফিরলেও প্লে অফের আগে চলে যাবেন ইংল্যান্ডের উইল জ্যাকসো। মুম্বাই সেরা 4-এ থাকলে দলটির হয়ে খেলবেন জনি বিয়ারস্টো। চেন্নাইয়ের ম্যাচ বাকি 2টি। এই 2 ম্যাচ জিতলেও প্লে অফে ওঠার সুযোগ নেই। এ কারণেই হয়তো দলটির 2 ইংলিশ ক্রিকেটার স্যাম কারেন ও জেমি ওভারটন ভারত ফিরছেন না। চেন্নাই কাউকে বদলি হিসেবেও নিচ্ছে না। মোহাম্মদ আদনান, 71।